ওসমান হাদির খুনিরা পশ্চিমবঙ্গে ধরা পড়ার পর থেকে যাদের যাদের দিকে তীর ছোড়া আছে এদের অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে, স্ট্রেস নেমে আসছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে হসপিটালাইজড হয়ে যাচ্ছে, আগের গার্লফ্রেন্ড পর্যন্ত টেনশনে পড়ে গেছে, অনেকে গায়ে পড়ে বলতেছে যে আমি কিছু করি নেই। তো সেরকমই অবস্থা শুরু হয়েছে। সমস্ত মানুষের টেনশন বেশি হচ্ছে এই কারণে যে খুনিরা ধরা পড়েছে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে, এবং সেখানে ওদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এখন যে জিনিসটা হবে, এখানে আসলে না হয় ম্যানিপুলেট করে কিছু কথা চাপায় যেত, এটা সেটা করতো, কিন্তু এখন তো দুই জায়গায় রিমান্ডে যাবে। যদি বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে যে ওদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য যাতে ওরাও ওখানে যে জিজ্ঞাসাবাদ করতে পারে, আলটিমেটলি হয়তো এক্সট্রাডিট করবে, কিন্তু এখন যে একবার জিজ্ঞাসাবাদ করবে। তো সবচেয়ে প্রবলেমেটিক যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে নিশ্চয়ই 14 দিন রিমান্ডে তো আর ওকে বসে বসে ডিম কলা খাওয়াবে না। প্লাস ও আবার বলছে যে কারা কারা জড়িত বলে দিবে। এর মধ্যে কিছু কিছু কথা বেরিয়েছে, জামাত, এনসিপি, ওর হাদির ক্লোজ বন্ধুবান্ধব, ইনকিলাব মঞ্চ, সবার নামই বলতেছে। এদিকে মির্জা আব্বাসের নামও ছিল। তো এখন কোইন্সিডেন্স, মির্জা আব্বাস অলরেডি সাংঘাতিক রকমের অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে গেছে। আমি সাজেস্ট করতেছি না যে এটার জন্য হচ্ছে। ওদিকে ওর আগের ফ্রেন্ড না গার্লফ্রেন্ড জুমা, ও বারবার এসে বিভিন্ন জায়গায় বলতেছে যে আমার কিছু নাই, আমাকে পুলিশে গ্রেপ্তার করুক, রিমান্ডে নিক, কিংবা আমার বিরুদ্ধে সাজানো হইতে পারে। তারপরে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাদেরও এখন তেমন কোনো মুখে কথা নাই, এনসিপিওয়ালারাও কিছু বলে না, জামায়াতও মনে হচ্ছে কোনো এই বিষয়ে এখন আর কিছু নাই। অথচ গত 3 মাস ধরে সবাই রাজনীতি করে আসছে, সারাক্ষণ বিচার চাই বিচার চাই। এখন যখন ধরা পড়েছে, এখন সবার ঘুম হারাম হয়ে গেছে। তবে সত্যি কি মিথ্যা জানি না। পশ্চিমবঙ্গ এই যে পুলিশের কাছে ভিডিওটা তারা দেখতেছেন, এখানে স্পষ্টভাবে স্বীকার করেছে ওই যে হাদির এই নাম উল্লেখ হত্যার করে মূল ওরা পশ্চিমবঙ্গে চক্রান্তকারী নাকি ছিল বলেছে যে 3 জন জামাত, প্রভাবশালী এনসিপি, ব্যক্তি। জামাতের শিবির একজন নেতা, কিংবা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইনকিলাব মুখ মঞ্চ, হিসেবে সবাই পরিচিত এক জড়িত। ছাত্র নেতা, তো যে এখন ও যে বর্তমান কার সময়ে নাম বাংলাদেশে বলে দিবে, অত্যন্ত পরিচিত, খুব কাদের গণমাপের কাদের নেতা, নাম বলে দিবে, এবং ওদের তো ইনকিলাব এখন মঞ্চের পুরা একজন ঘুম নেতা, হারাম হয়ে গেছে। যিনি তবে দিস হাদির ইজ ট্রু খুব কাছের মানুষ। যে এই খুনটা তো আর এমনি সবচেয়ে এমনি বড় হয়নি, বিষয় হলো এরা ঘাতকরা ছিনতাই করতে স্বীকার এসে করে, মারে নাই, মনে হচ্ছে প্ল্যান প্রোগ্রাম করেই মারা হয়েছে। যেই দলেরই হোক, যারাই হোক, সাংঘাতিক রকমের বড় আকারের প্ল্যান করে করেছে। ইভেন আসিফ নজরুলদের নামও আছে। ওরা চেয়েছিল, যেহেতু খুনটা হয়েছে ইলেকশনের তফসিল ঘোষণার একদিন পরে, একদিন না 2 দিন পরে, তো সেই সময় তো ইন্টারিম গভর্নমেন্টওয়ালারাও নানা রকম ফন্দি ফিকির করতেছিল ক্ষমতায় বেশি দিন থাকার জন্য। তো তাদের দিকেও তীর ছোড়া আছে। তো এখন যে কার নাম বলে দিবে তার 12টা বেজে যাবে, এবং শুধু কার একজনের না, হয়তো অনেক লোকের নাম বলে দিবে। এখন ওই খুনিরা আবার নিজেদের গা বাঁচানোর জন্য অনেকের নামও বলে দিতে পারে। তো ফলে টেনশনে দেখতেছি সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তা আমি বলছি না মির্জা আব্বাসও এই টেনশনে হসপিটালাইজড হয়ে গেছে, বাট হু নোজ, রাইট? এনিথিং ইজ পসিবল। ওর গার্লফ্রেন্ড না আগের ফ্রেন্ড, সহযোদ্ধা, ডাকসু সেই জুমা পর্যন্ত ওরও আত্মা উড়ে গেছে, গায়ে পড়ে পড়ে বলতেছে পুলিশ আমাকে অ্যারেস্ট করুক, রিমান্ডে নিক, জিজ্ঞাসাবাদ করুক। তো সব দেখে বোঝাই যাচ্ছে যে অনেকের ঘুম হারাম হয়ে গেছে।